নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে জুন মাস 2026 মাসিক রাশিফল। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে বলবো, বৃহস্পতির মতো গ্রহ, শুভ গ্রহ, তিনি কিন্তু স্থান পরিবর্তন করছেন, রাশি পরিবর্তন করছেন, আপনার লাভস্থলে প্রবেশ করছেন। কি লাভ দেবেন? দীর্ঘ প্রতীক্ষার অবসান। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, মনোযোগ দিয়ে পুরো আলোচনাটি শোনার দরকার আছে। যাই হোক, সংক্ষেপে একটু গ্রহাবস্থান বলে নিই, তারপর মূল আলোচনায় যাব। ভিডিওটি পুরো দেখবেন। কন্যা রাশির লগ্ন বা রাশি যাই বলি না কেন, রাশি নিয়ে মূলত আলোচনা। এখানে কিন্তু কোনো গ্রহ বসে নেই। দ্বিতীয় কেউ নেই, তৃতীয় কেউ নেই, চতুর্থে কেউ নেই, পঞ্চমে কেউ নেই, ষষ্ঠে রাহু, সপ্তমে শনি, অষ্টমে মঙ্গল 20 তারিখ পর্যন্ত থাকছেন, দিয়ে তিনি নবমে চলে আসছেন। নবমে রবি 16 তারিখ পর্যন্ত থাকছেন, 16 তারিখে তিনি চলে আসছেন দশমে। আবার দশমে শুক্র 8 তারিখ পর্যন্ত থাকছেন, 8 তারিখে চলে আসছেন একাদশে। বুধ 24 তারিখ আসছেন একাদশে। একাদশে বৃহস্পতি 2 তারিখ থেকে তুঙ্গা অবস্থায় থাকবেন আপনার কুণ্ডলিতে, দ্বাদশে কেউ নেই। সুতরাং এই হচ্ছে গ্রহাবস্থান। এই গ্রহাবস্থানের ভিত্তিতে আজকের আলোচনা অতি উপযোগী। দীর্ঘদিন পর এক মহা সুযোগ আপনার কাছে আসছে। এটাকে গ্রহণ করার দায়িত্ব, পরিচালনা করার দায়িত্ব, তার থেকে যে লাভ বা উপসত্ব তুলে নেওয়ার দায়িত্ব আপনার। যাই হোক, রাশির জায়গায় রাশির অধিপতি বুধ, রাশির অধিপতি বুধ তিনি কিন্তু 24 তারিখ পর্যন্ত স্বগৃহে এবং তার বুধাদিত্য যোগও তিনি পাচ্ছেন। বুধাদিত্য যোগও পাচ্ছেন 16 তারিখ থেকে 24 তারিখ। এই সময়কাল তিনি থাকার সুবাদে এবং অন্যান্য অনেক গ্রহাবস্থানের সুবাদে অনেক কিছু দিক ভালো যাবে। তবে 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 রাহুর ন্যায় গ্রহ ষষ্ঠে থাকার সুবাদে আঘাত প্রত্যাঘাত যোগ আপনার মধ্যে দেখা যাবে। আপনার মধ্যে হঠকারিতা বৃদ্ধি পাবে, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, অনেক কিছু ঘটনা ঘটবে। শরীর স্বাস্থ্যের দিকে প্রবলভাবে সাবধানতা অবলম্বন করা কর্তব্য। রাহু খুব শক্তিশালী অবস্থায় আছেন, সুতরাং রাহু শক্তিশালী হয়ে ষষ্ঠে থাকলে খারাপ ফল দেন না, অনেক ভালো ফল দেন। কিন্তু তার সাথে সাথে বেশ এই যে হিম্মত, জোশ, পরাক্রমতা এগুলোকে যে বাড়িয়ে দেন না, সেটা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়িয়ে যায়। সুতরাং যাই করুন সাবধানতার সাথে করুন, না হলে শরীরের উপর অনেকটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে। আর কিছুটা হলেও রক্তের সমস্যা বা রক্তজনিত সমস্যা আপনাদের মধ্যে আসতে পারে, একটু সাবধান থাকাই ভালো। দ্বিতীয় ঘর, এখান থেকে আমরা সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, কুটুম্ব, খাদ্য, বাক্য ইত্যাদি আলোচনা করে থাকি। অধিপতি শুক্র, শুক্র কিন্তু 8 তারিখ পর্যন্ত আপনার দশমে, তারপর লাভস্থলে। প্রথমে আপনারা 8 তারিখের পর্যন্ত অবশ্যই কিছু হাতের শৌখিন কর্ম করার দিকে এগাতে পারেন, ভালো হয়। কলা জাতীয় কর্ম, সেও ভালো ফল পাবেন, সেটা নিয়ে খুব একটা ভাবছি না। কিন্তু 11 তারিখে যখন নবমপতি আর দ্বিতীয়পতি শুক্র আপনার একাদশে প্রবেশ করে যাবেন, ভাগ্যের সহায়তায় প্রচণ্ডভাবে উপার্জন এবং লাভবান হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। বলছিলাম না, অনেক ভালো ঘটনা ঘটবে আপনার জীবনে এইবারে। প্রবল লাভবান। শুক্রকে বুঝতে হবে শুক্র কে। আগে থেকে তো লাভের জায়গায় আমি যখন আসবো তারপর বোঝাবো, ঠিক আছে। তৃতীয় জায়গায় চলে যাই। হ্যাঁ, খাদ্যদ্রব্য, অনেক শৌখিন খাদ্যদ্রব্য খেতে পারবেন। আপনার কুটুম্বদের সাথে মোটামুটি একটা সম্পর্ক ভালো দেখতে পাচ্ছি। বাক্যের মধ্যে একটা লালিত্য ভাব, সৌন্দর্য ভাব আসার সম্ভাবনাও আছে এবং সেই বাক্যের কারণে আপনি লাভবানও হবেন। তৃতীয় ঘর, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি, যোগাযোগ, ছোটখাটো ভ্রমণ, এগুলো আলোচনা করা হয়। সাহসিকতা, তার অধিপতি মঙ্গল অষ্টমে।
তৃতীয় প্রতি অষ্টমে স্বগৃহে, না খারাপ ফল আসবে না, যথেষ্ট ভালো ফল পাবেন। আপনার ভাই হয়তো কোনো কোম্পানিতে চান্স পেতে পারে, কোনো কর্মে চান্স পেতে পারে, কোনো গুপ্ত কর্মের সাথে যুক্ত হতে পারে। আপনি আপনার পরাক্রমতা কোনো গুপ্ত কর্মে দেখাতে পারেন, গুপ্ত জায়গায় দেখাতে পারেন, কোম্পানিতে দেখাতে পারেন। কোনো প্রাপ্তির ক্ষেত্রে, গুপ্ত প্রাপ্তির ক্ষেত্রে আপনার পরাক্রমতা দেখাতে পারেন। যথেষ্ট সাহসিকতা বৃদ্ধি পাবে। শুধু রক্তজনিত কিছু সমস্যা থেকে ভাইকে দূরে থাকতে বলুন, বাস, আর কিছু। চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ। মায়ের শরীর স্বাস্থ্য, পারিবারিক সম্পদ, গাড়ি বাড়ি যানবাহন, স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন। অধিপতি বৃহস্পতি লাভস্থলে 2 তারিখ থেকে তুঙ্গা অবস্থায়। সুতরাং যারা কোনো গাড়ি কিনবেন ভাবছিলেন, সময়টা যথেষ্ট ভালো। গাড়ি কেনার ক্ষেত্রে খুব ভালো সময়, কিনতে পারেন। যারা ভূমি কিনবেন ভাবছিলেন বা ঘর কিনবেন ভাবছিলেন, এই সময়টা যথেষ্ট ভালো। এবং যারা বেচতেও চাইছিলেন, বেচলেও লাভবান হবেন, কিনলেও লাভবান হবেন, সময়টা আপনার জন্য। যারা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন করছেন, এই সময়কাল আপনি কাজে লাগান, যাবতীয় সুফল আপনার জন্য অপেক্ষা করে আছে। মাতৃ সম্পদ লাভ যোগ, মা বা মায়ের রিলেটেড, হয়তো মামা বাড়ি, দাদু, মামার বাবা, মামা দাদু, তার কোনো সম্পদ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার পরিবারে আসতে পারে। এটাও একটা ভালো যোগ। অনেক কিছু ভালো দেখতে পাচ্ছি চতুর্থ ঘর থেকে। মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। পারিবারিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। গাড়ি ক্রয়, সাজসজ্জা, স্নাতক স্তর পড়াশোনা সবই আমি ভালো দেখতে পাচ্ছি, খারাপ দেখছি না। কন্যা রাশি বলছিলাম না যে একটা খুব ভালো সময় চলছে এই জুন মাস। পঞ্চম স্থল প্রেম, শিক্ষা, সন্তান, সফলতা, প্রতিষ্ঠা, অনেক কিছু নির্ভর করে পঞ্চম থেকে। পঞ্চমাধিপতি কিন্তু আপনার শনি সপ্তমে চলে গেছেন, এবং সপ্তমাধিপতি আবার একাদশে থাকার সুবাদে যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করেছিলেন প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য, স্বনিয়োজিত ক্ষেত্র বা ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের বিরাট প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ অপেক্ষা করে আছে প্রবলভাবে। যারা বিজনেস নিয়ে উচ্চশিক্ষায় আছেন, অ্যাকাউন্ট নিয়ে উচ্চশিক্ষায় আছেন, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। সময়টাকে কাজে লাগান। সন্তান গ্রহণের জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর কিছু হতে পারে না। সন্তান আপনারা গ্রহণ করুন, শুভ সময়। শুধু শনিটাকে একটু বিচার করিয়ে নেওয়ার দরকার আছে কুণ্ডলী। ষষ্ঠপতি শনি আবার সপ্তমে। আইন দাম্পত্যে পৌঁছে যাবে। কিছু হাড়ের রোগ, নার্ভের রোগ, দীর্ঘমেয়াদী ঋণ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় ঋণ প্রবেশ করে যেতে পারে। ব্যবসায় আইনি জটিলতা প্রবেশ করার সম্ভাবনা। দাম্পত্য ক্ষেত্রেও আইনি জটিলতা প্রবেশ করতে পারে। সুতরাং এই বিষয়গুলো থেকে সাবধান। নতুন করে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে, সাবধান থাকতে হবে। সপ্তমে শনি বসে পূর্ণ দৃষ্টি রেখেছেন আপনার লগ্ন বা রাশিতে। শনি বর্তমান রেবতী নক্ষত্রে অবস্থান করে আছেন। সুতরাং সপ্তমে শনি মানে শনি রিলেটেড ব্যবসা ব্যতীত অন্যান্য ব্যবসাগুলোকে একটু স্লো করে দেবে। ব্যবসায় শনি চাইছেন প্রচণ্ড হারে পরিশ্রম করুন। শনি ব্যবসায় কিছুটা ঋণ আনিয়ে দেবেন, আইনি জটিলতা ঢুকিয়ে দেবেন, এটা ঠিক কথা। তবে আপনি যদি ধৈর্য ধরেন, নির্দিষ্ট নিষ্ঠার সাথে আপনার কাজ করে যান, সেই ক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হবেন। যারা পার্টনারশিপ ব্যবসায় আইনি জটিলতায় ভুগছেন, তাদের কিন্তু লাভবান যোগ। দাম্পত্য ক্ষেত্রে দীর্ঘ লিটিগেশন চলবেও। বেশ কিছু সমস্যার নিরসন হওয়ার সম্ভাবনা আছে। যদি নিরসন হয়, সেখান থেকে লাভবান হওয়ার যোগ। কিছু জায়গায় দেখা যাচ্ছে আপনার পার্টনার যে বিমুখ হয়েছিল, যে সমস্যা হয়েছিল, সে ফিরে আসার সম্ভাবনা আছে। এই জায়গায় বিবাহ যারা করতে চাইছেন, বিবাহ থেকে লাভবান যোগ। তবে বিবাহটা মনে হয় একটু পিছিয়ে যাবে, এরকম দেখাচ্ছে। অষ্টম স্থল মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশের জায়গা। মঙ্গল বসে আছেন
স্বগৃহে। সুতরাং এমন কিছু ভয়ের ব্যাপার নয়, তথাপি আপনাকে বলবো আঘাত প্রত্যাঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাত যোগ থেকে সাবধান, আইনি জটিলতা থেকে সাবধান, ভূমি কেনা বেচা ক্ষেত্রে একটু সাবধানতার সাথে আপনাকে চলতে হবে। আদারওয়াইজ সেরকম কোনো সমস্যা নয়। আবার এই মঙ্গল নবমে চলে যাচ্ছেন আপনার 20 তারিখ, রবির সাথে 20 থেকে 24 তারিখ পর্যন্ত, 20 তারিখ যাচ্ছেন, রবি তো আবার 16 তারিখ চলে আসছেন, নবমে চলে যাচ্ছেন 20 তারিখ। সুতরাং সেখানে দেখা যাচ্ছে যে একটা যোগাযোগের দ্বারা দূরবর্তী জায়গায় কোনো কোম্পানিতে ভাগ্যোদয় অবশ্যই হবে, কারণ নবমপতি আপনার শুক্র যেহেতু একাদশে চলে আসছেন। সুতরাং এই ভাগ্যোদয়, এই লাভবান হওয়ার ব্যাপারটা আপনার জন্য অপেক্ষা করে আছে। দশমে রবি 16 তারিখ থেকে আসছেন, 16ই জুন। সুতরাং কর্মপ্রাপ্তির একটা বিরাট ঘটনা ঘটতে চলেছে। কর্মে আপনি নিয়োজিত হবেন, কর্ম করবেন, কর্ম সুফল পাবেন, কর্মে পরাক্রমতা দেখাতে পারবেন। দীর্ঘদিন হয়তো সেটা পারেননি, এটাই হচ্ছে সময়। সুতরাং দেখা যাচ্ছে যে কর্মের ক্ষেত্রে যাবতীয় শুভ ফল আপনি পাবেন। এবার উপার্জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, কর্মের জায়গায় আরও কি হচ্ছে, বুধাদিত্য যোগ যে 8 দিন থাকছে, প্রমোশন হয়ে যেতে পারে, স্যালারি বৃদ্ধি হতে পারে, অনেক কিছু ঘটনা ঘটবে। খুব ভালো, খুব ভালো। একাদশ লাভস্থল, 8 তারিখ শুক্র চলে আসছেন আপনার নবমপতি এবং আপনার দ্বিতীয়পতি। বৃহস্পতি 2 তারিখ থেকে পুরো মাস থাকছেন, শুক্রও পুরো মাস থাকছেন। সুতরাং 2 গুরু অবস্থান করার সুবাদে যারা শিক্ষকতা, গুরুগিরি, বাচিক, ধর্মীয়, সাহিত্য, সাজসজ্জা, অভিনয়, রূপসজ্জা, ফ্যাশনাদি দ্রব্য ইত্যাদির কাজে যুক্ত আছেন, অভিনয় আদি এইসব কাজে যুক্ত আছেন, খুব খুব শুভ ফল পেতে চলেছেন, লাভবান হতে চলেছেন। পরবর্তীতে আবার যারা বাচিক বিষয়ে যুক্ত, হিসাব সংক্রান্ত বিষয়ে যুক্ত, তাদের সময় যথেষ্ট ভালো, যথেষ্ট শুভ ফল পেতে চলেছেন। এবারে দ্বাদশ ঘরে চলে যায় কেতু, দীর্ঘদিন ধরে বসে আছেন এবং শক্তিশালী অবস্থায় আছেন। এই মুহূর্তে দ্বাদশে কেতু কিছু গুপ্ত রোগ আসতে পারে, পেটের বিষয়ে কিছু গুপ্ত রোগ, চোখের কিছু রোগ, হার্টের কিছু রোগ, অবশ্যই মাথার কিছু সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, আবারও এটা থাকবে। আর বিদেশ যাওয়ার ক্ষেত্রে বা বৈদেশিক ক্ষেত্রে কিছুটা সমস্যা যাওয়ার ক্ষেত্রে বলছে। আবার বৈদেশিক বাণিজ্যে যারা আছেন, বৈদেশিক কর্মে যারা আছেন, তারা কিন্তু খারাপ ফল পাবেন না, যথেষ্ট ভালো ফল পাবেন। তবে হ্যাঁ, একটু সাবধান থাকুন। দীর্ঘমেয়াদী রোগ ভোগ, দীর্ঘমেয়াদী আইনি লিটিগেশন, এগুলো দেখা যাচ্ছে। সাবধানতার সাথে সময়টাকে অতিক্রম করা শ্রেয়। যাই হোক, আমি যা দেখতে পেলাম, সঞ্চয় ক্ষেত্র, পারিবারিক গাড়ি বাড়ি যানবাহন, মায়ের শরীর স্বাস্থ্য, সেদিক থেকে ষষ্ঠে রাহু সেও শুভ ফল দিচ্ছেন। ঋণ পরিশোধ এবং উপার্জন এবং কর্ম, এই জায়গাগুলো খুব ভালো ফল দিচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যে আমরা তো এগুলোই চাই জীবনে। হ্যাঁ, 2-1টা ক্ষেত্র খারাপ আছে, দাম্পত্য ব্যবসার ক্ষেত্রটা খারাপ আছে, কিছুটা রোগ ব্যাধির প্রকোপ আছে, কিছুটা বৈদেশিক ক্ষেত্র বা কিছুটা যাদের আইনি জটিলতা চলছে তাদের ক্ষেত্রে সমস্যা, কেউ হাসপাতালে যাবেন, এটাও দেখা যাচ্ছে। এককালীন সব ভালো পাওয়া যায় না, তবে সিংহভাগ ভালো আপাতত দেখতে পাওয়া যাচ্ছে। আলোচনা কেমন লাগলো? হ্যাঁ, অবশ্যই ভালো মন্দ নিয়েই আলোচনা, এখানে ফুলিয়ে ফাঁপিয়ে বলারও কিছু নেই যে আপনাকে একবারও বলিনি আপনি কোটিপতি হয়ে যাবেন, একবারও বলিনি আপনি একদম ধ্বংস হয়ে যাবেন, তা বলছি না। যেটা ঘটবে তুলে ধরার চেষ্টা করলাম। আলোচনা যদি কিঞ্চিত ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক করুন, পারলে শেয়ার করুন। ঈশ্বরের চরণে নিজেকে নিবেদন করুন, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। মঙ্গল হোক। নমস্কার।